কার কার কোরবানি হবে আর কার কার হবে না জানার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবশ্যই আছে। আজকে জানবো কুরআনুল কারীম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, এরপরে কুরবানি, আমার হায়াত, আমার মৌতের মালিক যিনি কে? আল্লাহ, যিনি হলেন সৃষ্টি করার মালিক, তিনিই হলেন আমার হায়াত মৌতের মালিক। এই জায়গাটা পাক রব্বুল আলামিন আগে বললেন ইন্না সলাতি, নিশ্চয় নামাজ, ওয়া নুসুকি, এরপরে কুরবানি দেন। আগে নামাজটা আদায় করেন, এরপরে কুরবানি দেন। আজকে আমরা এই জায়গাতে যারা বসে আছি, যারা নামাজ আদায় করি না, কোরবানি দেওয়ার জন্য তাড়াহুড়া করে লেগেছি, বিশ্বাস করেন আল্লাহর কোরআন অনুযায়ী আপনার কোরবানি হবে না। নামাজ আগে, এরপরে কোরবানি। নামাজ নাই, কোরবানি নাই। অনেক মানুষ আছে দেখবেন যে কুরবানির 1 মাস আগে থেকে নামাজ আদায় করতে লাগে, 1 মাস আগে থেকে নামাজ আদায় করে, আবার কুরবানির ঈদের পরে 1 মাস নামাজ পড়ে, এরপরে আবার দেখেন ওই বান্দা নামাজ পড়ে না। প্রশ্ন করা হবে, কারণ আমি নিজেই প্রমাণ, আমি দেখেছি এরকম লোক। তো প্রশ্ন করলো যে আপনি কেন এইরকম করে নামাজ আদায় করলেন? তখন বলল যে হুজুররা তো বলে যে নামাজ ছাড়া কোরবানি হবে না, এই জন্য ঈদের 1 মাস আগে থেকে নামাজ ধরেছে, আবার 1 মাস পর পর্যন্ত নামাজ আদায় করেছি, এই জন্য আমার কোরবানি কবুল হয়ে গেছে। বিশ্বাস করেন, এইরকম মন মানসিকতা নিয়ে যদি আপনি কোরবানি করেন, নামাজ আদায় করেন, আপনার নামাজও হবে না, কোরবানিও হবে না। নামাজ নাই, কোরবানি নাই। শুধু কি এই আয়াতে আল্লাহ পাক বলেন? অন্য আরেকটা আয়াতে আল্লাহ বললেন, কুরআনুল কারীমের ভিতরে সবচেয়ে ক্ষুদ্রতম সূরা, সবচেয়ে ছোট্ট একটি সূরা, যে সূরাটা আমরা প্রায় সবাই জানি, সূরাটার নাম হলো কাউসার। কি নাম? সূরা কাউসারের ভিতরে আল্লাহ পাক বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলেন নামাজ পড়ো এবং কুরবানি করো। আগে নামাজ, এই জায়গাতেও আল্লাহ নামাজ বললেন, এরপরে কুরবানি। তাহলে যার নামাজ নাই তার কোরবানি নাই। নামাজ পড়েন না, আপনার কোরবানি হবে না। এখন এই জায়গাতে যারা উপস্থিত আছেন, মনে মনে চিন্তা করলেন যে আমি তো নামাজ আদায় করি না, তাহলে আসলে কি আমাদের কোরবানি হবে না? হ্যাঁ, একটা শর্তে হবে, আপনি যদি তওবা করতে পারেন আর এরকম মনে ইরাদা করতে পারেন, ইচ্ছা পোষণ করতে পারেন যে আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরবানিটা কবুল করবে। আর নয়তো নয়, আপনার কোরবানি কবুল করবে না।